লুক লিখিত সুসমাচারের 10ম অধ্যায়। যিশু 70 জনকে পাঠান ও বিবিধ শিক্ষা দেন। তৎপরে প্রভু আরও 70 জনকে নিযুক্ত করিলেন, আর আপনি যেখানে যেখানে যাইতে উদ্যত ছিলেন সেই সমস্ত নগরে ও স্থানে আপনার অগ্রে 2 জন করিয়া তাহাদিগকে প্রেরণ করিলেন। তিনি তাহাদিগকে বলিলেন, শস্য প্রচুর বটে, কিন্তু কার্যকারী লোক অল্প। অতএব শস্যক্ষেত্রে স্বামীর নিকটে প্রার্থনা করো, যেন তিনি নিজ শস্যক্ষেত্রে কার্যকারী লোক পাঠাইয়া দেন। তোমরা যাও, দেখো কেন্দুয়াদের মধ্যে যেমন মেষশাবক, তদ্রূপ তোমাদিগকে প্রেরণ করিতেছি। তোমরা থলি কি ঝুলি কি পাদুকা সঙ্গে লইয়া যাইও না, এবং পথের মধ্যে কাহাকেও মঙ্গলবাদ করিও না। আর যে কোনো বাটিতে প্রবেশ করিবে, প্রথমে বলিও, এই গৃহে শান্তি বর্তুক। আর তথায় যদি শান্তির সন্তান থাকি, তবে তোমাদের শান্তি তাহার উপরে অবস্থিতি করিবে, নতুবা তোমাদের প্রতি ফিরিয়া আসবে। আর সেই বাটিতেই থাকিও, এবং তাহারা যাহা দেয় তাহাই ভোজন পান করিও। কেননা কার্যকারী লোক আপন বেতনের যোগ্য। এক বাটি হইতে অন্য বাটিতে যাইও না। আর তোমরা যে কোনো নগরে প্রবেশ করো, লোকেরা যদি তোমাদিগকে গ্রহণ করে, তবে যাহা তোমাদের সম্মুখে রাখা হইবে তাহাই ভোজন করিও। আর সেখানকার পীড়িতদিগকে সুস্থ করিও, এবং তাহাদিগকে বলিও, ঈশ্বরের রাজ্য তোমাদের সন্নিকট হইল। কিন্তু তোমরা যে কোনো নগরে প্রবেশ করো, লোকেরা যদি তোমাদিগকে গ্রহণ না করে, তবে বাহির হইয়া সেই নগরের পথে পথে গিয়া এই কথা বলিও, তোমাদের নগরের যে ধুলা আমাদের পায়ে লাগিয়াছে, তাহাও তোমাদের বিরুদ্ধে ঝাড়িয়া দিই। তথাপি ইহা জানিও যে ঈশ্বরের রাজ্য সন্নিকট হইল। আমি তোমাদিগকে বলিতেছি, সেই দিন সেই নগরের দশা হইতে বরং সদমের দশা সহনীয় হইবে। খুরাসিন, ধিক তোমাকে! বেথসাইদা, ধিক তোমাকে! কেননা তোমাদের মধ্যে যে সকল পরাক্রম কার্য করা গিয়েছে, সে সকল যদি সোর ও সিদনে করা যাইত, তবে অনেক দিন পূর্বে তাহারা চট পড়িয়া ভস্যে বসিয়া মন ফিরাইত। কিন্তু বিচারে তোমাদের দশা হইতে বরং সোর ও সিদনের দশা সহনীয় হইবে। আর হে কফরনাহুম, তুমি নাকি স্বর্গ পর্যন্ত উচ্চীকৃত হইবে? তুমি পাতাল পর্যন্ত নামিয়া যাইবে। যে তোমাদিগকে মানে, সে আমাকেই মানে, এবং যে তোমাদিগকে অগ্রাহ্য করে, সে আমাকেই অগ্রাহ্য করে। আর যে আমাকে অগ্রাহ্য করে, সে তাহাকেই অগ্রাহ্য করে যিনি আমাকে প্রেরণ করিয়াছেন।